আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চালানো হচ্ছে নানা অপপ্রচার। তুলে ধরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের অসত্য তথ্য। তাতে বহির্বিশ্বে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে ঢাকা সহ বাংলাদেশের। এর মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে আসা যাওয়া করছেন শত শত ভারতীয় নাগরিক। তাদের কেউ এসেছেন স্বজনদের বাড়িতে বেড়াতে, কেউ বা ব্যবসা বাণিজ্যের কাজে। কেমন বাংলাদেশ দেখছেন তারা? সংবাদ মাধ্যমকে বলেন তাদের ঘুরতে আসার অভিজ্ঞতার কথা। সনাতন ধর্মাবলম্বী এক নারী বলেন তিনি প্রায় 2 মাস বাংলাদেশে থাকলেন। আত্মীয় স্বজন সবাই ভালো আছে, কোনো সমস্যা নেই এখানে। আরেক নারী সোমবার ফিরে যাচ্ছেন ভারতে। তিনি বলেন গত 28 দিন থেকেছেন বাংলাদেশে, কোনো অত্যাচার সমস্যা হয়নি। ভারতীয় এক দম্পতির ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা, তবে বাংলাদেশে এসে তাদের সেই সংশয় কেটে গেছে। বলেন ছেলে মেয়ে দুজনকে জিজ্ঞেস করলে ওরা বলে সবকিছু স্বাভাবিক। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপির প্রদানের পর এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সব ঠিক থাকলে বুধবার ঢাকার নয়াপল্টন থেকে সংগঠনগুলোর নেতাকর্মীরা আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করবেন। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন তাদের গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত। হাইকমিশনের সহিংস ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারত সরকারের মৌন সমর্থনই, কিন্তু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। কূটনৈতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য ইইউ রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইইউ এর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি অনুরোধ করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি গত 16 বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয়ে উল্লেখ করে দুর্নীতি, অর্থ পাচার এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল কূটনীতিকদের সেসব কথা জানান। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা এবং বক্তব্য সরানো সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ করা হয়েছে। এই আদেশ পাঠানো হয়েছে বিটিআরসি সহ সংশ্লিষ্ট দপ্তরে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তথ্য জানায়। এর আগে রোববার দেয়া বক্তব্য বিদ্বেষমূলক কিনা খতিয়ে দেখে সরকারকে ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউশন টিমের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন 15 বছরে প্রতিবেশী দেশ এ দেশ থেকে অনেক সুবিধা নিয়েছে, এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর সুবিধা দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার দুপুরে খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না, কোনো নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দোষী কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব আগেই দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার মন্তব্য করেছেন কলকাতা বাংলা দখল প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক সদস্য মিনাজ প্রধান বলেছিলেন, 4 দিনে কলকাতা দখল করে নেব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চট্টগ্রাম দখলে নিলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে বিকৃত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ নিয়ে সরব হয়েছে মমতা। সোমবার বিধানসভায় পাল্টা মন্তব্য করে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক। এরপরেই বিএনপি নেতার মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেন, যারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন। রিজভির সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনো কারণও নেই। বর্তমানে সিনেমার পর্দায় ঝলক না দেখালেও স্টেজ শো করে দর্শক মাতাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। বিশেষ করে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি, আর সেখান থেকেই নতুন খবর দিলেন এ নায়ক। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিলেন আলোচিত নায়ক জায়েদ খান। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করবেন অন্তর্জালা খ্যাত নায়ক। নিউ ইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, প্রথম কোনো কিছু সবসময় স্পেশাল। প্রথমবার দর্শক তাকে উপস্থাপক হিসেবে দেখবেন। তিনি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কিভাবে তাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।